হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘর কর্নার। আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর এখন জানো তো ঘড়িতে বাজে পুরো 10টা 15। এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সকালবেলা থেকে না একদম একটু বসার সময় পাইনি, প্রচুর প্রচুর কাজ জমেছিল। আর আজকে সকালবেলা সেরকম ঠান্ডাটাও এটা নেই খুব একটা, দুদিন যেমন ছিল হাওয়া দিচ্ছিল সেরকম ঠান্ডাটা নেই, যার জন্য আজকে একটু বসার সময় পাইনি, প্রচুর কাজ জমেছিল। তো এখন জামা কাপড় প্রচুর ছিল কালকে মামাম স্কুল থেকে ফেরার পর ওর জামা কাপড় ছাড়া ছিল আর কাচার সময় পাইনি। তো সেগুলো সব সার্ফের জলে ভেজানো ছিল, সেগুলোকে এখন কাচলাম। এখন যাব ছাদে সেগুলোকে মেলতে, 10টা 15 বাজে। আর দুদিন মেঘলা মেঘলা টাইপেরও করছে, রোদটাও খুব যে একটা ভালো আছে এরকমটা নয়, শুকোতেই চাইছে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে কেচে একদম ছাদে যাবো, আজকে আর নিচে জামা কাপড়গুলো মেলবো না। তো এটাই। আর আজকে চাটা খেয়ে তারপরে ঐশীকে আজকে সকালেও টিফিন খেয়ে যাবে। আজকে টিফিনে কোনো টিফিন সেরকম নিয়ে যাবে না, শুধু চকলেট নিয়ে যাবে, এটাই হচ্ছে আজকে ওর বায়না ঘুম থেকে ওঠার পর। তো আজকে টিফিনে ও সকালবেলায় খাবে হচ্ছে ম্যাগি। তো সেটাই ওকে এখন বানিয়ে দিতে হবে ম্যাগি, ওটাও খেয়ে দিয়ে তারপরে যাবে। তো অনেকবার করে বললাম, আজকে ইমনকে সকালে চাউমিন বানিয়ে দিয়েছি সব সবজি দিয়ে। তো চাউমিন নেবে না একদমই, ওর যে খুব ভালোবাসা সেরকম নয় চাউমিনটা, তার জন্যই বলেছে আজকে সকালবেলা তোকে ম্যাগি করে দিতে হবে, ও ম্যাগি সকালের জলখাবারে খেয়ে তারপরে স্কুল যাবে। তো সেরকমটাই। তো চলো, সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করছি ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, কী করছি না করছি পুরোটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। যে গাঁদাল পাতার বড়া হবে, পাতাগুলো ভিজিয়েছে? হ্যাঁ, গাঁদাল পাতাগুলো ভেজানো হয়েছে, মুসুর ডালটা তো ভিজে গেছে। পাতাটা ভালো করে ভিজিয়ে দিতে হবে তো, বলছি পাতাটা ভালো করে ভিজিয়ে দিতে হবে তো। ভাতে চালটা দিয়ে দিয়েছি না, দেয়নি, চাল হয়ে গেছে। পাতাটা ভেজানো আছে, থাকুক, আমি বাঁটবো দিয়ে মূলোর শাকটা একটু জলে ভিজিয়ে দিলাম। বলো কি রান্না হবে বলো আজকে? মূলো শাক আমি ভিজিয়ে দিয়েছি, গাঁদাল পাতাগুলো বেটে দিচ্ছি আমি, প্রচণ্ড গন্ধ, আমি বেটে দিচ্ছি, ডালটাও বেটে দিচ্ছি। আর তুমি রান্নাটা কি ঝোল? তো কী দিয়ে ঝোল? আমার ডিম, মাছ নেই ফ্রিজে, ডিম, মাছের টক আছে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ফুলকপি সব সবজি দিয়ে, সব শুকনো সবজি দিয়ে ঝোল। মশলাটা পেস্ট করে দিচ্ছি, তুমি ঝোলটা করো, সিদ্ধ করে নিয়েছো? ওটা বাজে বলো তো 10:30। আমি মূলো শাকটা ভিজিয়ে রেখে দিয়েছি জলেতে, ভাতটা প্রায় ফুটে গেছে না। আর আমি একটা কাজ করেছি, বেগুনটা ভাজা বানিয়েছিলাম বুঝলে তো, দিয়ে দেখছি না বেগুনটার ভেতরে প্রচুর ছোট ছোট বীজ হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে হয়তো বীজ হয়নি, তারপরে যে বীজ হয়ে গেছে ওটা একটুখানি পেঁয়াজ আর একটু পোস্ত বেটে দিয়ে শুকনো শুকনো করে করবো। আমি শাকটা এগুলো করে দিচ্ছি, মশলাটা পেস্ট করছি, তো ঝোলটা বসিয়ে দাও, ঠিক আছে? মশলা কি আদা ওগুলো কাটা হয়ে গেছে? ও ঠিক আছে, আমি বেটে দিচ্ছি। ডিম কজনা হচ্ছে দেখো, 6-7টা দিয়ে দাও। ডিমের ঝোল, আজকে মাছ নেই, মুড়ি মাছ হয়েছে না খেলে, কালকের এটা কি সিঙ্গাড়া, আমার একদমই ভালো লাগে না খেতে। ইমনের চাউমিন একটুখানি যেটা আছে, ঐশী তো ম্যাগি নিয়ে গেছে, ম্যাগি খেয়ে গেছে, নিয়ে জানি ম্যাগি খেয়ে গেছে, আজকে ওর বায়না ছিল ম্যাগি খেয়ে যাবে। চাউমিনটা খেয়ে না গরম করে খেয়ে না। আর ইমন দেখো সবজি দিয়ে নিয়ে গেছে চাউমিন, কিন্তু ঐশীর একদম অপছন্দ চাউমিন, তাই না? ঐশীর একদম চাউমিন পছন্দ না, কেন ভালোবাসে না কে জানে, ইমন চাউমিন ভালোবাসে। আজকে আমাদের হবে সেই গাঁদাল পাতার বড়া, খুব গন্ধ লাগে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আজকে সকালবেলায় সেরকম কিছু খাবো না, ভেবেছি আজকে গরম গরম ভাত আর ডিমের ঝোলটা রান্না হয়ে যাবে, দাদা যখন আর কি সকালের খাবার খেতে হবে তখন আমিও খেয়ে নেবো। তুমি খাবে তো? তাহলে মুড়ি মাখো, তো মাখো আর করো। কটা ডিম দিচ্ছ? আর ডিমের ঝোল হচ্ছে এই যে, কটা দিয়েছ? 6টা হয়ে যাবে, 6টা। নাহলে তখন ভেজে নেওয়া হবে, অসুবিধা নেই। আমি পোস্তটা বাটি আর ওগুলো রেডি করি।
তো চলো এখন রান্না বান্নার জোগাড় হচ্ছে, ঘড়িতেও বেজে গেছে 10:30 পৌনে 11টা। ঐশিয়া রিমন স্কুল থেকে আসার আগে আমাদের এগুলোকে সব রেডি করে নিতে হবে, নাহলে হবে না। এই সময়টা বাড়িটা একটু চুপচাপ থাকে। হ্যাঁ কাজটা হয়ে যায় না, বলো চুপচাপ থাকলে। এ দেখো মাছগুলো কি সুন্দর খেলা করে যাচ্ছে, ওদেরকে একটুখানি খাবার দিলাম। মাছের জলটা একটু চেঞ্জ করে দেবো সকালে, প্রতিদিনই জল চেঞ্জ করতে হয় এই দুপুরের টাইমটা। এখন যেহেতু রাতের দিকে জল ঠান্ডা, তার জন্য কি করি দুপুরের দিকে এটাকে জলটা চেঞ্জ করে মাছটা প্রত্যেকটা দিন তাহলে পরিষ্কার থাকে, দেখতে বেশ ভালো লাগে। দেখো দেখায় কি সুন্দর খেলা করছে, এই দেখো এই দেখো খাবারটা জানি না, পাউরুটি। তো এটাই করি আর কি, জলটা দুপুরের দিকে স্নান করতে যাওয়ার আগে চেঞ্জ করে দিই, তো তারপরে আবার খেতে দিয়ে দিই। পাউরুটি নেবে? পাউরুটি চলে এসছে, সকালে এখন আর আসছে না। পাউরুটি চলে এসছে। এদিকে সেই ছোটো কোয়াটার রুটিগুলো পাওয়া যায়, স্লাইস পাওয়া যায় না। তো চলো এখন কাটা হয়ে গেছে, খাবারগুলো এখন রেডি করি, নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। দাদাও খেতে চলে আসবে 12:30টার মধ্যে। তো মশলাগুলো এখন পেস্ট করি, তারপর আবার দেখা হচ্ছে। কোয়াটা রুটি আছে গো, কত করে? 7 টাকা। 7 টাকা করে দাও তো দুটো। কি রুটি এগুলো? ভালো রুটি খাবে, কালোর দিকে আনতেছি। টাটকা তো? একদম টাটকা, তুমি খেয়ে দাও পছন্দ হয়ে যাও। দাঁড়া টাকাটা নিয়ে আসছি। তো দেখো পাউরুটি নিলাম, আর এই দেখো পাউরুটিটাকে আমি না কাটলাম, এখানে একদম টাটকা রুটিটা, ওই জন্য এটাকে এখন একটুখানি ছেঁকে নিচ্ছি। বৌদি খাবে পাউরুটি? পাউরুটিটা একদম টাটকা পাউরুটি। আসলে এই দাদাকে না যেদিন কি পাউরুটি নিতে যাই, রাস্তা দিয়ে কোনোদিন দেখতে পাই না, চলে যায়, মানে খুব তাড়াতাড়ি করি আর কি, এতটা দেরিতে আসে তো তার জন্য দেখতে পাই না। তো পাউরুটিটা নিলাম আজকে, ভালোই টাটকা রয়েছে। একটু ছেঁকে নিই, ছেঁকা পাউরুটি খেতে খুব ভালো লাগে। মা পুড়ে যাচ্ছে। এই তো আমি নেটে ছেঁকে নিচ্ছি, আর টোস্টার ভালো লাগবে, আর করতে পারছি না। তো পাউরুটি নিলাম, আর 3টে নিয়েছি, 2টো রেখে দিয়েছি। ওটা ইমনা রয়েছে সন্ধ্যাবেলা, ওরা যদি ডিম পাউরুটি খায় তাহলে ওদেরকে বানিয়ে দেবো। আর এখন আমি এটা শুধু চিনি দিয়ে খাবো, ভালো লাগে, ভালো লাগছে না খেতে, একটুখানি খাবো। সময় সময় আগে ভাত খেয়ে নেবো। তো এই দেখো একদম ছাঁকা কমপ্লিট। ছাঁকা রুটি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমার পোস্ত বাটা হয়ে গেছে। এ দেখো বেগুন পোস্ত বাটা হলো আমার, হয়ে গেছে বাটা পোস্ত। তাই দেখো বেগুনের মধ্যে পোস্ত দিয়ে দিলাম, পোস্ত একদম রেডি। বেগুন পোস্ত, আগে বেগুনগুলো একটু বীজ বীজ হয়ে গেছিল কিন্তু দেখতে, হ্যাঁ দি অল্প হয়তো পোস্ত বাটা আমি করছি। হ্যাঁ দিয়ে দাও, নুন দিয়ে দাও একটুখানি, বেশি নুন দিও না। বেগুন ভাজাতে নুন দিয়েছিলে? আমি করছি পোস্তটা প্রথমে ভাবলাম বেগুনটা ভাজা করব, তারপর দেখছি এতটা বীজ দিয়ে ওই পোস্ত দিতে। হ্যাঁ কি একটা লঙ্কা ফেলে দিলে মায়ের ভালো লাগবে না। লঙ্কাটা তাহলে টুকরো টুকরো করে দাও লঙ্কাটা। একটা রান্না হয়ে গেল, বেগুন পোস্ত একদম ঝামেলা মুক্ত। তো রান্না হয়ে গেছে, এইটা বৌদি বানিয়েছে। একটু ভাজা ভাজা করো একটুখানি, হ্যাঁ একটু ভাজা ভাজা হোক। হ্যাঁ হ্যাঁ একটু ভাজা ভাজা করো। মায়ের পুজো হয়ে গেছে, ওইটা আলপনা দিচ্ছে বৃহস্পতিবারে। আলপনা আগের দিনে যেটা ছিল সেটা ইমন নিজের মতো করে আলপনা দিয়েছে। তো আগের বৃহস্পতিবারে ছুটি ছিল না, ছিল না আগের বৃহস্পতিবারে শিশু দিবস ছিল না, ওই জন্য ছুটি ছিল, সেদিনকে ও দিয়েছে। দিয়ে সব আলপনার খড়ি শেষ করে দিয়েছে, আবার নতুন করে খড়ি ভিজিয়ে মা এখন আলপনা দিচ্ছে ওই যে বাইরে দরজায়। আর এই দেখো সেই খুব বৌদি নিয়ে এলাম পাতাটা, গাঁদাল পাতা। কেন গন্ধে? গন্ধে দুটোই গন্ধকর জিনিস।
গাঁদাল পাতা, আজকে মুসুরির ডাল তো প্রথমেই তোমাদেরকে বলেছি ভেজানো আছে। আর এই পাতাটা মানে এখন বাটার সময় গন্ধ বেরোয়, ভাজার সময় অতটা খারাপ লাগে না, কিন্তু এটা খাওয়া খুব ভালো। এটা খাওয়া ভীষণ ভালো, কিন্তু এটা খেলে মানে পেটটা অনেক ভালো থাকে। তো গাঁদাল পাতার বড়া হবে মুসুর ডাল দিয়ে, পেঁয়াজ লঙ্কা এগুলো কুচিয়ে, ভীষণ ভালো। অনেকে ঝোলে খায়, ঝোলে ফেলে দেয়, গরম ঝোলের মধ্যে ফেলে দিয়ে অনেকে খায়। তো এই দেখো পাতাগুলো মা বালতিতে ভিজিয়ে রেখে দিয়েছে, একদম বালি ছিল বলে। তো এখন পেস্ট করে নেবো, তারপর খাওয়ার আগে এটাকে গরম গরম বড়া করবো, খেতে বেশ ভালো লাগে। এ দেখো পাতা বাটা হয়ে গেছে, এরকম হয়েছে পাতাটা। এর গন্ধটা দেখো, একটুখানি দাও না, এটা একটা গন্ধ তো হবেই। আমার কিন্তু গন্ধটা খারাপ লাগলো, খেতে ভালোই লাগে। এই দেখো পাতাটাও বেটে নিয়েছি, একদম জল দিইনি, পাতাটা ভেজানো ছিল তো সেই জলেতে এরকম ভাবে বাটা হয়েছে। আর মুসুর ডালটাও বেটে নিয়েছি, এই দেখো মুসুর ডালটাও বেটে নিয়েছি একদম শক্ত শক্ত করে। আর পেঁয়াজ আর লঙ্কা একটুখানি পাতার সাথে বেটে দিয়েছি, আর ডালের সাথে লঙ্কা দিইনি, বেশি ঝাল হয়ে যাবে। ঝালটা পরিমাণ অনুযায়ী দিয়ে মানে দেখে তারপরে দেবো। তো পাতাটাই দেখো, এতগুলো পাতা ছিল, এতটা হয়েছে। তো এইটা এখন থাকবে, এখন তো খাবো না, যখন খাবো তার আগে এটা বানিয়ে নেবো। আর এই দেখো ডাল বাটাটাও হয়ে গেছে, এই দুটো থাকবে একসাথে। যদি একটু পাতলা হয়ে যায় অল্প একটুখানি বেসন দিয়ে দিতে হবে না, যদি বেশি একটু পাতলা হয় একটুখানি বেসন দেবো আর পেঁয়াজ কুচিয়ে দেবো। এই হচ্ছে আজকে গন্ধ পাতার বড়া, এটাকে গাঁদাল পাতার বড়া বলে। অনেকটা আছে, আজকে কিছুটা হয়েছে, আবার পরে আরেকদিন কিছুটা করা হবে। ভীষণ গন্ধ বেরোচ্ছে ঘরের মধ্যে। তো দেখো আমি এখন ছাদে এসেছিলাম, আর ছাদে কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো তুলবো। আর তার সাথে মায়ের আজকে বৃহস্পতিবার, তোমাদেরকে তো বললাম পুজো হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখাই, আমাদের ঠাকুর ঘরে মা পুজো করে দিয়েছে একদম আলপনা দিয়ে। এই দেখো মায়ের পুজো একদম কমপ্লিট, মা সুন্দর করে পুজো করেছে, গোপালকে স্নান করিয়েছে। তো দাঁড়া তোমাদেরকে একবার দেখাই। এই দেখো গোপালকে স্নান করিয়ে জামা চেঞ্জ করে দিয়েছে, পুজো করে দিয়েছে, ভোগ দিয়েছিল, ঠাকুর পুজো মায়ের হয়ে গেছে। এই দেখো মা এখানে আলপনা দিয়েছে, সব ধূপ বাতি জেলে আলপনা দিয়েছে। আর এই দেখো প্রচুর দোপাটি ফুল হয়েছে আমাদের ছাদে, এমনি সাদা ফুলগুলো হচ্ছে না খুব একটা, তো দোপাটি ফুল হচ্ছে। তো সেই ফুলগুলো এখন তুলে তুলে পুজো হচ্ছে। গাঁদা গাছগুলো যেহেতু খুবই ছোট, এখন তো ফুলও হবে না, দেরি আছে। আর বাজার থেকে ফুল তো কিনে আনাও হচ্ছে। তো কালকে আর আনা হয়নি ফুল, যেটুকু সাদা ফুল ছিল আর কি অল্প অল্প, আর নীলকণ্ঠ ফুল হয়েছে কিছুগুলো, আর দোপাটি ফুল নিয়ে একদম পুজো দিয়ে দিচ্ছে মা। আজকে বৃহস্পতিবারে মায়ের পুজো হয়ে গেছে, অনেক দেরি হয় আজকে পুজো করতে, প্রায় এখন ঘড়িতে বাজে ওই 11:45 এরকম হয়তো হবে। তো এই দেখো মা একদম রেডি করে পুজো করেছে। আমি আবার স্নান টান করে তারপরে আবার গোপালকে দুপুরের ভোগ দেবো। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, গোপালের এটা বিছানা। রাতেবেলা যখন মা সন্ধে জ্বালে তখন গোপালকে এই খাটের মধ্যে ঘুম পাড়ায়, মশারি টাঙিয়ে দেয়, সব করে দেয় আর কি। এই দেখো এটা। তো চলো এখন ছাদের কাজটা মেটাই, ছাদে অনেক কিছু কাজ আছে, জামা কাপড়গুলো তোলাতুলি করবো যেগুলো শুকিয়েছে। আজকে সবাই এখন পুজো করছে। তো চলো এখন ছাদে যাই, ছাদের কাজগুলো মিটিয়ে নিই। ওই দেখ কেন তলাগুলো দেখ, সেইরকম আমাদের আগে যা টপ কৌশিকদা কিনেছিল এগুলো কত? সে টপ এখন এগুলো তো বললো 40 টাকা। একটা গাঁদা গাছ হবে না? এ দেখো গাদা হবে ছোটটাই হবে। হ্যাঁ গাদা হবে ছোটটা। হ্যাঁ দেখো এটা হবে না গাঁদা গাছ? নিচে ভালো পোর এখনকার টবে। এখনকার টবে আপনার এই দাও, দাও, দাও। টবের মাল কোনো বর্ধমান টাউনে যে কালনাকেটে বিক্রি করছে না, ওর বলবেন তো এরকম একটা পাথর দিয়ে, ওর পাথর দিয়ে হ্যাঁ, না, বলবেন ধরো, ধরো। আমাদের নদীয়া রানাঘাটের মাল। বেশ ধরো, ভারী ভারী আছে। এই লিনা তুমি একটা দাও। একটা ছেড়ে দিয়েছো। ছটা দেবো দিদি, 6টা দাও। ছটা। বড় কি ছোট কত করে বলছে? আমি বলছি এবারে খেলা কর, ছোটাছুটি ফোন নিয়ে ওরা সব খেলা করছে, বলছে না আমি সাইকেল চালাবো আজকে স্কুল থেকে। যা ছোটাছুটি কর, খেলা কর ওদের সাথে, না সাইকেল চালাবো, একবার চালাবে, যাও একবার চালিয়ে নিয়ে আসো। দাঁড়া আমি ধরছি, হ্যাঁ ধরো তো, বার করে দিই। চাপ দেখি চাপ। ও আর কি ইচ্ছা হচ্ছে সাইকেল চাপবে। যাও আস্তে আস্তে যাও, প্যাডেল কর, নিয়ে যা আস্তে আস্তে যাও। সামনের দিকে তাকা, এসে এখন ইচ্ছা হচ্ছে সামনের দিকে তাকিয়ে যা।
এইদিকে নিয়ে আসবি। এসি বলছে সাইকেল চালাবো। রান্না কমপ্লিট। এই দেখো বৌদি রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আজকে ডিমের ঝোল, তাই তো? আর এদিকে সব সবজি, সয়াবিনটা পরে দিলে ভেজে নিয়ে। এদিকে সয়াবিন, গাজর, ফুলকপি, আলু, পেঁপে, অনেক সবজি আছে দিয়ে আজকে ডিমের ঝোল। না ধনে পাতায় লঙ্কা দিয়েছো, গোটা লঙ্কা। এই দেখো এখানে ঢেলে দেওয়া হবে, আর তারপর এই যে ফাইনালি বড়া ভাজা হবে। যখন খাবো তখন ভেজে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে খাবো তো। পেঁয়াজটা কুচি দিলে হয়ে যাবে তো। তাই দেখো রান্না বান্না একদিকে কমপ্লিট। মাছের টকটা একটু গরম করো, কালকে আছে মূলো বড়ি দিয়ে মাছের টক। আর এই হচ্ছে আজকে রান্না, শাক ভাজা হয়েছে আর ঝোল, তাই তো? বেজেও গেছে আজকে অনেক। চলো আজকে টপ কিনতে গেলাম না, দেরি হয়ে গেল, 12:30 বেজে গেছে। চলো এখন মাছের জলটাকেও চেঞ্জ করে দিলাম। ও খাবারটা দিয়ে দিতে হবে, খাবারটা একটু মাছের দিয়ে দিই, অল্প একটুখানি। মাছের জল প্রতিদিন এই তো চেঞ্জ করতেই হয়, এই টাইমটাতেই চেঞ্জ হয়। আর একটু খাবারটা দিয়ে দিই, অল্প একটুখানি দিতে হয়, বেশি হয়ে গেল। এই দেখো এখানে হয়ে গেছে, খাবার দিয়ে দিলাম। এই দেখো এই কোটোটার মধ্যে রেখে দিই, এমনি ছোট্ট ছোট্ট। আর এই যে এখানে দিয়ে দিলাম খাবার, ছোট্ট ছোট্ট এই যে বলের মতো। এই দেখো মাছগুলো খেলা করছে সুন্দর করে। জলটা দিলে কত সুন্দর পরিষ্কার লাগে। তাও আমি এখানটা আবার একটুখানি কাঁচটা ধুতে গিয়ে না ফাটিয়েও ফেলেছি। আবার ফেবিকুইক দিয়ে পরে জোড়া লাগালাম। দেখো এটার উপরে লাগিয়ে দিলে কত সুন্দর দেখতে লাগে। মাছটাকে খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ সেই 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 দারুণ গন্ধটা তখন কাঁচাতে বেশি লাগছিল। হ্যাঁ পেঁপে দাও একটুখানি, অল্প দাও। হ্যাঁ অল্প দাও। না 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 বেশি নেবো না, লঙ্কা দেবো না। ব্যাস ব্যাস ব্যাস, গরম ডিম আলুর ঝোল। হ্যাঁ ঝোলটা খেয়ে নেবে, আমি এখন খাই। ওই যে খাবে কি ডিমের ঝোল আর ভাত গরম গরম। দেখ কটা বাজে, দেখ এখন 1:10। আমি এখন খেয়ে তারপর দিদিকে আনতে যাবো। পেঁপে ডিম আলু খাইয়ে দেবো তোকে, খাবি? আমি খাচ্ছি তো। দেখো স্নান টান করে নিলাম, এখন বাজে পুরো 1:20। মামামের বাস চলে আসবে 1:30টার মধ্যে। স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি, খেয়েও নিয়েছি আগে, আর তারপর স্নান করলাম আজকে। তো এখন যাবো ওকে আনতে, স্কুলের বাসও চলে আসবে। ঐশী কান্নাকাটি করছিল যাবো বলে, কিন্তু ও এখন স্নান করছে, ওকে আর নিয়ে যাওয়ার টাইম নেই। তো আমি ওই জন্য একদম স্নান টান করে রেডি হয়ে নিলাম, এখন যাবো ওকে স্কুল থেকে আনতে। তো চলো নিয়ে আসি আগে। হ্যাঁ আস্তে আস্তে, এই ব্যাগটা ধর, ব্যাগটা নে, এই ব্যাগটা নে। তো দেখো এখন বাজে পুরো 2:10। ইমনকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আজকে, ঠিক টাইমে বাস চলে এসছে, একদম পুরো 1:35-এর মধ্যে। তো বাড়ি ফিরে একটু খেলাধুলো করছে, এবার ওকে স্নান করাবো, গরম জল একটু নিয়ে স্নান করাবো। আর আজকে মাথাতে জল দিয়ে স্নান করাবো না, কারণ এমনিতেই 2 বাজতে যাচ্ছে। প্রত্যেকটা দিন মাথায় জল দিয়ে স্নান করাই না, কারণ এত অবেলাতে স্নান করালেও কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে, যার জন্য প্রতিটা দিন এই শীতের বেলাতে মাথায় জল দিই না, আর এমনি স্নান করিয়ে দিই গরম জল দিয়ে। তো এখন স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া। তো এখন ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ব্লগগুলো দেখতে থাকো। তো আবার দেখা হচ্ছে পরে, ততক্ষণের জন্য সকলকে টাটা।